আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি যদি একটা ভোটও পাও আমার ভোটটাও তোমায় দেব। ও খুব একটা সাধারণ লোক নয়, ওর থেকে একটু সাবধানে থাকবে। আরে তুই এসব চিন্তা ছাড় না রে মা। তুমি ওকে ভালোভাবে চেনো না। গত বছরও কানাডাতে এসেছিল, 3 সপ্তাহ ছিল। সেই 3 সপ্তাহে সমস্ত নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে গেছিল। একটা আইটি কোম্পানিকে কিনে নিয়েছিল। আরে 22,000 কর্মচারীর চাকরি চলে যায়, আর তারা সবাই দেশ ছাড়তে বাধ্য হয়। ওকে কিন্তু একদম ঘাঁটাবে না। তুমি কি ওকে কিছু বলেছো? না 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 না, সেরকম কোনো তর্ক করিনি। আর একটা কথা, ভারত ছেড়ে চলে যেতে চাইলে ওকে কোনো রকম বাধা দিও না। তর্কটা করার আগে এর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। যেভাবে এসে থেকে এই একের পর এক স্টাইল দিয়ে সিগারেট ফুঁকে যাচ্ছিল, আমার বোঝা উচিত ছিল। তবে এখন আবার ভাবতে হবে যে এর পরে গিয়ে কি করতে চলেছে। আরে ছাপ্পা ভোট দিয়েই তো লোকে রোজগার করছে, এখন যদি সেটাও বন্ধ হয়ে যায় তাহলে মানুষ খাবে কি? উনি বলছেন নিজের ভোটটা না দেওয়াটা নাকি মস্ত বড় অপরাধ। গুগলে সার্চ করে দেখলাম সেকশন 49 তে সবকিছু রয়েছে। আর আমি যদি আমার জন্য লড়তে পারি, তাহলে বাকি লোকজন নিজের অধিকারের জন্য কেন লড়তে পারে না? নিজের অধিকারের জন্য প্রত্যেকটা মানুষের লড়া উচিত। আজ যেটা ওনার সাথে হয়েছে, কাল সেটা আমাদের সবার সাথে হতে পারে। আমাদেরকে সাবধান হতে হবে। অবৈধভাবে ভোট অনেক হয়েছে, আজ আমরা আর এসব মানবো না। আচ্ছা, এই নিয়ে তো প্রচুর লোক মামলা দায়ের করেছে। কিছু লোক টাকা নিয়ে ভোট বিক্রি করেছে, তাদের কি হবে? আমি ওর ব্যাপারে সব খোঁজ নিয়েছি, কিন্তু ও যে আপনার নামে কেসটা করেছে তার কি করবেন? সেসব আমি দেখে নেবো। তুই শুধু ওর ফ্যামিলির ব্যাপারে খোঁজটা নে। আর ফ্যামিলিতে আছেই বা কে কে? ওর ফ্যামিলির ব্যাপারে সব খোঁজ নেওয়া হয়ে গেছে। ওর বাড়িতে ওর ঠাকুমা এবং ওর মা আছে, আর একটা দাদা আছে, আর ওর দাদার 2টো ছোট মেয়ে আছে। কালকে ও ওর পরিবারকে নিয়ে কোথাও একটা বেড়াতে যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও। আমায় মারতে বলেছে নাকি ভয় দেখাতে বলেছে? যদি ভয় দেখাতে বলে তাহলে বলে দে আমি ভয় পেয়েছি। শুধু ভয় দেখাতেই বলেনি, মেরে ফেলতেও বলেছে। তাও শুধু তোকে একা নয়। হ্যাঁ, টাচ কর। হ্যাঁ, টাচ কর। তুমি আর এখানে থেকো না, ইউএসএ ফিরে যাও। হ্যালো, তাই? সত্যি সত্যি বলছিস তো? তুই শুধু ওর ওপর নজর রাখ। না না না, অ্যারেস্ট করিস না। আমরা আসছি, রাস্তায় আছে, আসছি। একজন মস্ত অপরাধী ধরা পড়েছে। তোমার বাবা নাকি? হ্যাঁ, কি যে বলো না। যে লোকটা তোমার ছাপ্পা ভোটটা দিয়েছিল, আমরা তাকে ধরে ফেলেছি। কে হতে পারে তাহলে? দেখতে হবে তাকে ভালো করে। আমাকে মারছো কেন? এজন্য বালির বস্তা পেয়েছে, এলো আর মেরে দিল দুমদুম করে। এই তোমাকে আমি চিনি, টিভিতে দেখেছি। হ্যাঁ, ভোটে দাঁড়িয়েছো না তুমি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা নেই। আমার ভোট কেন দিয়েছিস তুই? ও, ওটা তোমার ভোট? আরে হ্যাঁ, আমার নামে ভোট দিয়েছিস, আমাকেই চিনিস না? আরে আমি তো শুধু টাকা চিনি। মালিক আমায় টাকা দিয়েছে আর আমি তোমার ভোটটা দিয়ে দিয়েছি। বসো বসো, কথা আছে, বসো। ওহ, খুব জোরে মারলে তুমি। তাহলে আমার ভোট দেওয়ার জন্য কত টাকা নিয়েছিলি? 6,000 প্লাস 200 যাতায়াতের জন্য। আরে এই একটা ভোট দেওয়ার জন্য আমি কয়েক লাখ টাকার টিকিট খরচা করে দূর থেকে এসেছি। এত দূর থেকে যখন এসছো নিশ্চয়ই সঙ্গে বডিগার্ডও নিয়ে এসছো, তাই না? বডিগার্ড নয়, সিকিউরিটি বলে ওদেরকে। ওই হলো, হ্যাঁ, সিকিউরিটি। আচ্ছা শোনো, এইরকম একটা এরিয়াতে এসে ভোট দিয়েছো বলে আমাকে ধরে লাভ নেই। তুমি আমার নামটা জেনে নাও। বাই দা ভাই, আমার নাম কৌশিক। গ্ল্যাড টু মিট ইউ। আমার বাবার নাম। এই বসে আছিস কেন? এদিকে দে, দে না। দাদা, তুমি ঝট করে এটা একটু মেরে নাও, দেখবে সব টেনশন উধাও হয়ে গেছে। আরে এত ভেবো না, তাড়াতাড়ি মেরে দাও ঝট করে। আরে বললাম তো আমি সঙ্গে আছি, এত ভাবার কি আছে?